আশা করি আপনাদের এলাকায় গ্রুপ লোন বন্ধন লোন নাই, আছে না নাই? আছে। এরপর বলুন, রাগ করবেন না, বাস্তব কথা বলছি। ইমাম সাহেব কে আছে? এই দেখেন ভাইজান ইমাম। আচ্ছা আপনারা ইমানদারির সঙ্গে বলুন তো, এই ইমাম সাহেবের স্ত্রী নিশ্চয় গ্রুপ লোন করে? প্রমাণ দিতে পারবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেবকে কত বেতন দেন আমি জিজ্ঞেস করব না, ওটা আপনারা ইনসাফ করবেন। কিন্তু আমি বলছি ইনসাফের সঙ্গে শুনেলেন, মৌলবীর বিবিকে রাস্তায় বেরিয়ে ৬,০০০ বেতন দেয় কমের লোক। হে মুসলিম সমাজ, তোমরা ইমামকে সব থেকে কম বেতন দাও, তারপরও তার বিবিকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন বন্ধন লোন করতে হয় না। তুমি মাসে ৩০,০০০ রোজগার করো, ২০,০০০ রোজগার করো, তুমি কেরলে কাজ করে ৫০,০০০ রোজগার করো, তারপরও তোমার বউকে রাস্তায় বার করেছো, গ্রুপ লোন আর বন্ধন লোন নেই। আজকে 10টা করে মেয়ে গ্রুপ করেছে, গ্রুপ, আর গ্রুপ লোন নিচ্ছে। গ্রুপ লোন নিয়ে তাদের মধ্যে একজন হেড হয়েছে 10 জনের মধ্যে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকে। সে দেখে এমনি স্কুলের ম্যাডাম হতে পারি নাই, আমি সুদ খাবার ম্যাডাম হয়েছি। বিরাট ব্যাপার, 9 জন ম্যাডাম বলে ডাকছে, ওর বিরাট ব্যাপার। ম্যাডাম বলছে না, সম্মান বেড়ে গেল। নাউজুবিল্লাহ, তুমি সুদ খাবার ম্যাডাম হয়েছো। বেঈমান কাফেররা আপনার ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিল। যদি মনে করেন মৌলভী সাহেব আমাদের সংসার কি করে চলবে, তো তুমি মনে রেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূলের সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা মৌলবীরা আল্লাহর উপরে ভরসা করি, ৫,০০০, ৬,০০০, ২,০০০, ৩,০০০ যেটাই দাও, আমরা সেইটার উপরে ভরসা করে আল্লাহর উপরে বিশ্বাস রেখে আমরা হালাল রুজির উপরে, রিজকের উপরে বিশ্বাস রেখে চলি। যারা মনে করছেন টাকা বেশি থাকলে খেতে পাওয়া যায়, আমার মারা শুনেলেন, যারা মনে করছেন যদি কোটি টাকা থাকে তবে ভালো মন্দ খাওয়া যায়, ভুল। যদি এটা তোমার দিমাগে থাকে, সকালবেলায় উঠে মালদা টাউনে চলে যাও, রথবাড়ির রোডটাই দেখবে 100টা বড় লোক সকালবেলায় মর্নিং ওয়াক করছে, 100টা কোটিপতি সকালবেলায় আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো? 600 গয়কার সুগার, ডাক্তারে বলেছে 3.5 কিলোমিটার ছোটগা, দিনে 10 লাখ টাকা ইনকাম করে, কিন্তু আন্ডার প্যান্ট পরে ভোরের বেলায় ছুটতে হয়। তাকে জিজ্ঞেস করবেন কি খান, খাসি না দেশি মুরগি? পুরা রুটি আর করেলা ভাজি খায়। আর তার যে কর্মচারী আছে তাদেরকে আল্লাহ বলেছে তোর প্লেটে যা জুটবে তাই খাবি। এটার নাম হচ্ছে রুজির মালিক আল্লাহ। অবাক হবে। আজ থেকে 10 বছর আগের ঘটনা, আমি কলকাতার ওই চটা বজবজের কাছে আমি জলসা করতে গিয়েছিলাম। জলসা শেষ হলো, 11টায় শেষ করেছি। একজন হাজী সাহেব বললেন আমার বাড়িতে হুজুর দাওয়াত। আমি গেলাম, তার বাড়ি দেখে আমার দিমাগে তাক লেগে গেছে, আল্লাহ জান্নাতটা কত সুন্দর হবে। কেন? 35 কোটি টাকার বাংলো, 1 টাকা 2 টাকা, 5 বিঘে এরিয়া নিয়ে বাড়িটা আছে। ঢুকলাম, ডাইনিং টেবিলে 50 জন বসে খাবে। আমি ঢোকার পরে আমার সাথে আছে আমার ম্যানেজার, আমার ড্রাইভার, তাদের মসজিদের ইমাম, তাদের মুয়াজ্জিন, তার ম্যানেজার, তার কর্মচারী। হাজী সাহেব আমার পাশেই বসেছে। ডাইনিং টেবিলে কি কি লেগে আছে আমি আসার আগে সব লেগে গেছে খাবার। কি? ভাপা ইলিশ, আপনার ভেটকি মাছের পাতুরি, খাসি, আর বিরিয়ানি, পোলাও, লেগ, চিকেন তন্দুরি, পরোটা, কিমা, ভুনা, সব লেগে আছে। হাজী সাহেব আমার পাশে বসেছে। আমি হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব একটা লেগ পিস দেবো? চলবে না। আমি ইলিশ মাছ? না না চলবে না। ভাপা ইলিশ, আপনার পাতুরি, আপনারা খান, আমি আমার আসছে। আমি মনে মনে করলাম হাজী সাহেবের তাহলে যখন আসছে, কর্মচারীকে বলে আমারটা নিয়ে আয়। আমি মনে মনে করলাম স্পেশাল মাল কিছু আসছে। পাশে যখন আছি একটু লুক, যে প্লেটটা করে আনছে, প্লেটটা চাইনার ব্র্যান্ডেড কাচের প্লেট, 2100 টাকা দাম একটা প্লেটের। একটা বাটির দাম 1250। তার কর্মচারী আনছে
প্লেটে আছে দুটো পুরা রুটি আর বাটিতে আছে করলা ভাজি। আমরা হাই সাহেব এটা আমার বলে, হ্যাঁ আমি খেতে পারি না। আমি বললাম দস্তরখান আপনার, ডাইনিং টেবিল আপনার, খাবার আপনার, টাকা আপনার, আল্লাহ রুজি মেপেছে মৌলবীর কর্মচারীর। হযরতে মারিয়ামকে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মারইয়াম তুমি ভালো মন্দ আকরত মুনাক্কা কাজু কিশমিশ পেস্তা বাদাম কোথা থেকে পাচ্ছ? মারইয়াম বললেন, ক্বালা তুমা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হযরতে মারইয়াম ঈসা নবীর মা নিজেকে যখন বন্দী করে নিল, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা, পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিয়েছেন। আল্লাহর তরফ থেকে জান্নাত থেকে খাবার এসেছে যখন ঈসা নবী তার পেটে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারইয়ামের ওই খাঞ্চা দেখে জাকারিয়া প্রশ্ন করেছেন, হযরতে জাকারিয়া, ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এত দামি খাবার তুমি কোথা থেকে পাচ্ছ? আশ্চর্য আশ্চর্য ফল। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেবো, কেমন করে দেবো, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন, আপনাকে বিশ্বাস আনতে হবে। আমার ভাই, রুজির মালিক আল্লাহ। সমুদ্রের তলে একটা তিমি মাছ 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায় 10 টন। আল্লাহর রুজি কে মাপে? আল্লাহ। 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে, 1 ভাগ স্থলে আছে। সকলের রুজি আমি আল্লাহ মাপি। একটা জঙ্গলে হাতি এক দিনে 1 টন খাবার খায় 10 কুইন্টাল। কে রুজি মাপে? আমি আল্লাহ রুজি মাপি। আর তোমরা সামান্য 100 গ্রাম চালের ভাত খাও, 50 গ্রাম চালের ভাত খাও, আর আমি আল্লাহ রুজি মাপবো না? অনেক মা বোন, অনেক ভাই বাবা আছে, স্ত্রীর পেটে বাচ্চা এসছে, 2টো ছেলে আছে, আবার স্ত্রী প্রেগনেন্ট। স্ত্রীকে বললে, শোনো, এত টাকা কোথায় পাবো ছেলেকে মানুষ করার, এই ছেলেটা নষ্ট করে দাও। হাই রে নেমো হারাম, তুমি বেঈমান কাফেরের আচরণ নিলে। অথচ তুমি যদি মৌলবীকে জিজ্ঞেস করতে, আমার স্ত্রীর পেটে আবার বাচ্চা এসছে, মৌলবী তোমাকে বুঝিয়ে দিত। কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। একটা মানুষকে মার্ডার করলে যে পাপ, যারা নিজের পেটের সন্তানকে ওষুধ আর ইনজেকশন দিয়ে যে নারীরা নষ্ট করে, অতটাই পাপ হবে। যারা মনে করছেন আল্লাহ এই রক্ত হয়ে, অনেক যুবক, অনেক মূর্খ, তারা মনে করে ছেলে মেয়েরা আমরা যে বাচ্চাটা নষ্ট করেছি, এ রক্ত পানি হয়ে নদ নদী নালার সাথে চলে গেছে, রক্ত হয়ে পায়খানার চেম্বারে চলে গেছে। আল্লাহর কসম, তোমরা তাহলে কোরআন শুনোনি, আল্লাহর ওপরে আকীদা তোমাদের ঠিক আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেয়েছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহযাবুল ইনসানু আল্লা নাজমা ইদামা। ও আমার নবী, আমি কসম খাচ্ছি ওই আত্মার যারা বলে আল্লাহ মানুষকে কেমন করে পুনরায় জীবিত করবেন। কেউ ছাই হয়ে গেছে, কেউ মাটি হয়ে গেছে। হে আমার নবী, বলে দাও, শুধু মানুষ নয়, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। হে আমার নবী, বলে দাও, শুধু মানুষের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লাকির গুলো, দাগ গুলো আছে, আমি পুনরায় এইভাবে মানুষকে জীবিত করব। আল্লাহ কোরআনে অপর জায়গায় উদাহরণ দিলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, যারা মনে মনে করছো আল্লাহ কেমন করে মানুষকে জীবিত করবে, তোমরা দেখে নাও, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ঘাস গুলো মারা যায়, আমি আল্লাহ আবার আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি বর্ষণ করে আবার তাদেরকে জীবিত করে তুলি। আমি আল্লাহ সক্ষম আছি। যারা মনে করছো পায়খানার চেম্বারে, নদ
নদী নালাতে চলে গেছে, পায়খানার চেম্বারে রক্ত পানি হয়ে চলে গেছে। আল্লাহর কসম, আল্লাহ এই বাচ্চাগুলোকে কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আর এই বাচ্চারা সাক্ষী দিবে, ওগো আল্লাহ, এই পাপিষ্ঠ মা বাপ যারা আমাকে মায়ের গর্ভে মার্ডার করেছে, সেদিনে কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিয়ে পার হতে পারবে না। ওই জন্য আল্লাহ নিষেধ করলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। তোমরা দরিদ্রতার ভয়ে নিজেদের আওলাদকে কতল করো না, তোমরা বিশ্বাস রাখবে রুজির মালিক আল্লাহ। সকলে বলুন, রুজির মালিক কে? আল্লাহ। আমাদের দোষটা কোথায় জানেন? আমরা 6 ভাই বোন, এরকম 6 ভাই বোন অনেকে আছে না নাই? কথা বলেন, আছে। 8টা 10টা ছেলে মেয়ে আছে, কিন্তু আপনি দেখুন, আমাদের লেগে বলেছে এই মুসলিম সমাজের মৌলী সাহেবরা হচ্ছে বাচ্চা তৈরি করা মেশিন। কে বলছে? বেঈমান কাফেররা, এরা বাচ্চা নিয়ে যায়। বড় কষ্ট লাগে, আপনাকে খালি হিসেব করে দিই, আমার 5টা বাচ্চা হলে ইয়াসিন হচ্ছে বাচ্চা তৈরি করা মেশিন, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুররা 14টা ভাই বোন। তার বাপকে তুমি কি বলবে, আমি তোমার কাছ থেকে শুনতে চাই। দেশের প্রধানমন্ত্রীজি 6টা ভাই বোন, তার বাবাকে কি বলবে, আমি তোমাদের কাছে জানতে চাই। যোগীজি 7 ভাই বোন, তাকে তুমি কি বলবে, তার মা বাবাকে আমি তোমাদের কাছে জানতে চাই। শুধু তাই নয়, তাগাড়িয়া 10টা ভাই বোন, তার মা বাবাকে কি বলবে, তোমাদের কাছে জানতে চাই। খালি আমি বাচ্চা পয়দা করলেই দোষ, অন্য কেউ করলে দোষ নাই। এইটাই হচ্ছে ব্রেন বেঈমান কাফেরদের। আপনাকে অপরাধী করেছে, আর আমাদের শিক্ষিত সমাজকে বলেছে এই মৌলবীদের কাছে কিছুই নাই, জ্ঞান নাই, এরা সাধারণ লোক, এরা মাদ্রাসা ছাপ, এদের কাছে দুনিয়াবি জ্ঞান নেই। আমার ভাই, তুমি তো মৌলবী চিনতে পারোনি, তুমি কাঠ মৌলবীকে, নামধারী গাই মুখো হেলেকে মৌলবী ভেবেছ। কোনদিন বাপের বেটা মৌলবীর সাথে বসে দেখবে, তবে বুঝতে পারবে। এরা মিডিয়াতে, আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো বিক্রি হওয়া মৌলবী কটাকে আর মূর্খ কটাকে বস করাচ্ছে, দিয়ে বলছে এই দেখো মুসলমানদের হাল এরকম। এই মৌলবী জবাব দিতে পারে নাই। যদি হিম্মত থাকে, আমি 1 লাখ বয়ান ছুটছে আমার ইউটিউব আর ফেসবুকে, আমি 1 লাখের বেশি, 1000-এর বেশি দাওয়াত দিয়েছি, যে যদি হিম্মত থাকে, বাপের বেটা রুবিকা লিয়াকত, অঞ্জনা আমকাসম, আপনার আমিষ দেবগন থেকে শুরু করে যতজন আছে, নিউজ 18 বাংলা, এবিপি, যদি হিম্মত থাকে আমাদের মতো বাপের বেটা মৌলবীর সাথে বসো, 6 का दूध याद दिला देंगे इंशाअल्लाह। हम बिकने वालों में से नहीं है, हम तुम्हारे जुबान नहीं बोलेंगे, हम बोलेंगे तो हमारे रसूल के जुबान बोलेंगे, हम बोलेंगे तो हमारे कुरान और हदीस बोलेंगे। तुम ले नहीं सकती, तुम सुन नहीं सकते, तुम्हारा दिमाग फट जाएगा। इस्लाम के बारे में पहले जांच लो, फिर कहना, उससे पहले बात मत करो। আমার ভাই, আমার মা বোন, সকলকে অনুরোধ করছি, হাত তুলে বলুন নামাজ কেউ ছাড়বো? হাত তুলে বলুন না, নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কম্পালসারি, নামাজ পড়বেন। আমাদের দেশের লোক 3টে কোয়ালিটির নামাজি আছে আমাদের দেশে। নাম্বার 1 5 ওয়াক্তের, নাম্বার 2 জুম্মা, নাম্বার 3 ঈদ আর বকরা ঈদ। ঠিক বলি নেই? কিছু লোক আছে শুধু ঈদ বকরা ঈদ পড়বে, আর ঈদের দিনে লাফাই বেশি কারা জানেন? তারা ওই মাল কটা বেশি লাফায়, যারা কোনোদিন নামাজ পড়ে না, এই মাল কটা ঈদের দিনে নামাজ পড়ায়। যদি 1 মিনিট লেট হয়ে যায়, মৌলী সাহেব লেট হয়ে গেল যে, ঠিক বলছি না ভুল বলছি? কষ্ট লাগে। আর যদি 1 সেকেন্ড, আমি একবার, আমাদের ইমাম সাহেব নেই তো, রমজান মাস মাদ্রাসার আদায় করে বেড়াই, তো ইমাম সাহেব বললে, ভাই আমি একটু ছুটিতে যাচ্ছি, 28শে রমজান, তো মাগরিবের নামাজটা পড়িয়ে দেবেন, আমি এশাকে চলে আসবো। ঠিক আছে। আমি বাড়িতে ইফতারি করে গেলাম, 30 সেকেন্ড আগে নামাজ পড়াইছি। কত বললাম? 30 সেকেন্ড। তো নামাজের পরে আমাকে কিছু বলে নাই, মুয়াজ্জিনকে একজন বলছে মুক্তাদি, সে মাল জীবনে নামাজ পড়ে না, খালি রোজার মাসের মুক্তাদি। সে বলছে, এই তুমি টাইম দেখো নাই, 30 সেকেন্ড আগে নামাজ দাঁড় করাইছে। সে বললে, ভাই ইমাম সাহেব দাঁড়িয়েছে, আমি ইকামত দিয়ে দিয়েছি।
তো সে আমাকে বললে, ভাই 30 সেকেন্ড আগে আমি বললাম চুপচাপ বেরিয়ে যে আমি তোর বাপের গোলাম নয়, মুখ ভেঙে দেবো জুতো করে বেরিয়ে, তা না হলে মলবি ডেকে নিয়ে আয়। আর তোর বাপের বেটা কোন মলবি আছে যে 30 সেকেন্ড আগে নামাজ পড়লে নামাজটা হবে কিনা। বড় কষ্ট লাগে। আসরের নামাজের আপনি একটা সময় বেঁধে দিয়েছেন, 3:20 জামাত হবে। ইমাম সাহেব 1 মিনিট আগে কিংবা 1 মিনিট পরে যদি নামাজটা দাঁড় করায়, নামাজটা হারাম হবে না গুনাহ হবে? কিচ্ছু হবে না, নামাজ হয়ে যাবে। তো কিন্তু তর্ক কেন করে? কিছু লোক আছে হারামখোর, চায়ের দোকানে 3 ঘন্টা গল্প করবে, মসজিদে 1 মিনিট লেট হলে ইমামের সাথে ঝগড়া করবে। বড় কষ্টের বিষয়। তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? তার মানে যাকে দেখতে দাঁড়িয়ে তার চলন বেকার। আর আমাদের কিছু দেশের লোক আছে